ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের আমাদের নেরেশন যে চেঞ্জ তার হচ্ছে দ্বিতীয় ক্লাস। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আগের একটা যে ভিডিও ফার্স্ট ক্লাসে তোমাদের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ বুঝিয়েছি। অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের আমি জাস্ট একটু জিস্ট দিয়েছি। দেখো যে অ্যাসার্টিভ হচ্ছে দ্যাট বসবে, ইন্টারোগেটিভে তোমার আস্কড থাকবে, ভি1 থাকলে ভি2 বসবে, ভি2 থাকলে তোমার হেড প্লাস ভি3 আসবে, হ্যাজের থাকলে তোমার হেড আসবে, ইজামার যদি থাকে তাহলে তোমার ওয়াজর আসবে। এরপর যে আমার আজকের ক্লাস হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ দেখো তোমার ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হয়। এখানে আদেশ রয়েছে, আদেশ বলতে গেলে আমাদের এই যে স্যাড বা স্যাডু থাকবে সেখানে আমাদের অর্ডার বসবে। যেখানে তোমাদের উপদেশ দেওয়া বোঝাবে সেই উপদেশ দেওয়া বোঝালে তোমাদের অ্যাডভাইস বসবে। অনুরোধ যদি থাকে তাহলে তোমার রিকোয়েস্টেড বসবে, এবং যদি বাধা বা নিষেধ বোঝায় তাহলে তোমার ফরওয়ার্ড বসবে। এরপর দেখো আমি এখানে হাইলাইট করেছি যে কমা এবং ডবল ইনভার্টেড কমা তুলে তোমাকে টু বসবে, এবং যদি টু নট যেখানে নট থাকবে সেখানে টু নট হবে না, বসবে তোমার কি যে এখানে যে তোমার টু নট রয়েছে সে টু নটটা তোমার ভুল, তোমাকে এখানে বসাতে হবে কোনটা যে নট টু। এবার যখন তোমার ফরওয়ার্ড বা প্রহিবিটেড বসবে তখন তোমার টু নট টু বসবে না, তোমাকে বসাতে হবে টু। তাহলে এটা সবগুলো মাথায় রাখতে হবে। এরপর আমি তোমাদের সরাসরি যে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে এই ইম্পারেটিভ থেকে কি কি কোয়েশ্চেন এসেছে সেগুলো করাবো। তাহলে তোমাদের কি হবে যে তোমাদের একসাথে শেখাও হবে এবং তোমরা জানবে যে আমরা যেগুলো শিখছি সেগুলো বিভিন্ন কোনো না কোনো পরীক্ষাতে আসা কোয়েশ্চেন। আর একইভাবে আমি তোমাদের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ বুঝিয়েছি। তোমরা প্রথমে গিয়ে একটু ক্লাসটা দেখে আসো। এরপর আমি তোমাদের সরাসরি যে কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো তোমাদের জন্য আমি কিছুগুলো কোয়েশ্চেন তুলে রেখেছি ইম্পারেটিভ থেকে। ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের যে এখানে দেখো রয়েছে যে হি said to his brother কমাটা বললেন না প্যাক your bags and leave now। তাহলে এখানে দেখো তোমাদের এই যে এটা এসেছে সিজিএল এর যে ম্যান এক্সাম, সিজিএল এর যে ম্যানস, সেই ম্যানসের 2020-তে এসেছে। তাহলে দেখো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন কেমন ভাবে নিয়ে গেলাম। তাহলে সেরকম ভাবে তোমাদের জেনারেশন চেঞ্জ থেকে যে ভয়, সে ভয় পুরোপুরি দূর হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি রয়েছে, এরপর তোমাকে বুঝতে হবে যে হি স্যাড টু হিজ ব্রাদার, সে তার ভাইকে বলল পেক ইউর ব্যাগ, তোমার ব্যাগ এবং লিভ নাও। তাহলে এখানে তাকে কি করলো, সে ইনস্ট্রাকশন দিল। তাহলে এখানে দেখো যে অ্যাডভাইস, উপদেশ বা ইনস্ট্রাকশনও হয়ে থাকে, কি হয়ে থাকে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন তাহলে এখানে হবে ইনস্ট্রাক্টেড হবে। তাহলে কি হবে, সে তার ভাইকে কি করেছিল ইনস্ট্রাক্টেড। এখান থেকে যে অপশন ছিল সেখানে তোমাদের ইনস্ট্রাক্টেড ছিল। তাহলে এখানে তুমি অ্যান্সারটা করবে কিভাবে, যে হি স্যাডের পরিবর্তে তোমার কি বসানো হবে ইনস্ট্রাক্টেড। ইনস্ট্রাক্টেড হি ইনস্ট্রাক্টেড হিজ ব্রাদার এবার এখানে যে কমা ডলমিনেট কমা রয়েছে সেখানে তোমার টু বসবে। তাহলে ইনস্ট্রাক্টেড টু প্যাক, এখানে ইউর বলতে কাকে বোঝানো হয়, ইউ হচ্ছে অবজেক্ট। এখানে তোমাদের যে আই বা মি সবসময় তোমার সাবজেক্টকে বোঝায়, সাবজেক্ট, এবং তোমার ইউ সবসময় তোমার অবজেক্টকে বোঝায়। তাহলে এখানে দেখো ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে হিজ ব্রাদার। তাহলে তাহলে টু হি ইনস্ট্রাক্টেড হিজ ব্রাদার টু প্যাক, এখানে তার বোঝানো হচ্ছে। তাহলে এখানে যেহেতু তার ভাই কি রয়েছে একজন পুরুষ, তাহলে কি হবে হিজ হবে। তাহলে হিজ ব্যাগস অ্যান্ড লিভ
এবার তোমাদের আগের ভিডিওতে নাও থাকলে, টুমোরো থাকলে, ইয়েস্টারডে থাকলে সব বোঝানো রয়েছে, সব লেখানো রয়েছে। তোমরা জাস্ট একটু গিয়ে দেখো, যে সার্চ করো ন্যারেশন চেঞ্জ বাই ইংলিশ উইথ গোবিন্দ স্যার। তাহলে নাও থাকলে এখানে হবে কি দেন। তাহলে এটা হলো তোমার সিজিএল আসা কোশ্চেন। এরপর দেখো সেকেন্ড কোশ্চেন তোমাদের রয়েছে, ডোন্ট পার্ক হেয়ার। পার্ক হেয়ার, কমা ডবল ইনভার্ট কমা দেওয়ার রয়েছিল। এরপর তোমাদের দেখো এখানে কে বলেছে, দ্য পুলিশম্যান said to them। এই কোশ্চেনটি তোমার এসেছে সিএইচএসএল এসএসসি সিএইচএসএল 2019-এ। এরপর দেখো তাহলে ডোন্ট পার্ক হেয়ার, ডোন্ট পার্ক হেয়ার দ্য পুলিশম্যান সেড টু দেম। তাহলে পুলিশম্যান তার আগে কি করলো, এখানে কি হবে, তাকে আদেশ দিল না বাধা করলো না নিষেধ হলো। তাহলে তোমার এখানে যেখানে যেরকম ভাবে অপশন থাকবে, যেমন এখানে ছিল এই কোশ্চেনের অপশন ছিল যে অর্ডার দিয়ে, তাহলে তোমাকে তারা কি করলো অর্ডার। কিন্তু যদি এখানে তোমার প্রহিবিটেড থাকতো, তাহলে তোমার প্রহিবিটেড থাকতো, তোমার যেরকম ভাবে এক্সামে থাকবে সেই এক্সামের উপর ভিত্তি করে তোমার অ্যান্সার হবে। যে এখানে দেখো বাধা করা বোঝাচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে যখন তোমার অপশন দেওয়া ছিল, সেখানে অপশন যে তোমরা সবাই জানো যে চাকরির পরীক্ষাতে তো 4টা অপশন থাকে এবং তোমার সেই 4টা অপশন অনুযায়ী করতে হবে। তাহলে সেখানে তোমার যে ওখানে অর্ডার দিয়েছিল, তাহলে এখানে অর্ডার দিয়ে করলে তোমাদের কি আসবে অ্যান্সার। তাহলে দ্য পুলিশম্যান সেড টু জায়গায় কি অর্ডার্ড হবে, অর্ডার দ্যাম। এরপর কি হবে, এখানে নট আছে, নট রয়েছে, তাহলে আমি কি বললাম, নট যদি থাকে তাহলে তোমার টু নট না বসে তোমার নট টু বসাতে। অর্ডার দ্যাম নট টু পার্ক হেয়ার থাকলে তোমার আসবে কি দেয়ার। তাহলে পার্ক দেয়ার, এটা এইচএস। এবার তোমার যদি আমি একটি ডাব্লিউবিপি এর কোশ্চেন দেখাই, তাহলে দেখো ডাব্লিউবিপি এর কোশ্চেন হচ্ছে, প্রতিটি কোশ্চেন, প্রতিটি চাকরির পরীক্ষার কোশ্চেন আজকে কভার হবে। 3 নম্বর কোশ্চেন রয়েছে যে কল দ্য ফার্স্ট উইটনেস said the judge। এটি তোমার এসেছে ডাব্লিউপি 2015-তে। এখানে যে তাহলে এখানে তোমার কি হবে, যে এখানে অর্ডারের জায়গায় তোমার কি হবে কমান্ডও থাকে, কমান্ড যেগুলো আমি অ্যাড করছি সেগুলো তোমরাও অ্যাড করে নাও। তাহলে এখানে যেখানে যে এক্সামে যে অপশন ছিল সেখানে তোমার কমান্ড নিয়ে দিয়েছিল, এবং আমি এক পরের ভিডিওতে তোমাদের সব যে বিভিন্ন এক্সামের যে কোয়েশ্চেন গুলো সেগুলো তোমাদের নিয়ে আসবো, এবং সেদিন আমাদের শুধুমাত্র প্র্যাকটিস হবে, সেখানে শুধুমাত্র প্র্যাকটিস করানো হবে এবং আজকে তোমাদের সবকিছু শেখানো শেষ হবে। দেখো তাহলে কল দা ফার্স্ট উইটনেস, এখানে কি হবে অ্যান্সার, তাহলে দা জাজ কমান্ডেড, তাহলে যার কমান্ডেড হয়ে গেল। এরপর তোমার কি আছে কমা আবার ডবল করতে, তাহলে এখানে কি হবে টু হবে। তাহলে কমান্ডেড টু কল দা ফার্স্ট উইটনেস, তাহলে কল দা ফার্স্ট উইটনেস। তাহলে এটা হলো তোমার যে ডাব্লিউপি থেকে এরকম ভাবে তোমাদের বিভিন্ন কোয়েশ্চেন রয়েছে। এরপর আমি তোমাদের এখান থেকে যে
এখান থেকে তোমাদের লেটস থেকে কোশ্চেন দিয়ে থাকে। এবার লেট দিয়ে কিভাবে কোশ্চেন থাকে, যে যদি তোমার লেট দিয়ে থাকে তাহলে তুমি কিভাবে করবে। এরপর লেট দিয়ে যখন থাকবে তোমার কোনো সেন্টেন্স শুরু, তখন তোমার সেডুর জায়গাতে তোমার কি বসাতে, প্রপোজড বা সাজেস্টেড। এরপর এখানে তোমাদের বসাতে হবে যে দ্যাট, কমার জায়গাতে কি হবে দ্যাট, কমা বা ডবল ইনভার্ট তুলে দ্যাট, এবং তারপর তোমাদের উই বা দে বসাতে হবে, তারপর শুড। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে যখন তুমি লেট দিয়ে নারেশন চেঞ্জ করবে, তখন তোমাদের যদি প্রপোজড বুঝায় কোনো কিছু, তোমাকে একটা প্রপোজাল দেওয়া, প্রস্তাব দেওয়া, তখন তোমাদের প্রপোজাল বসাবে। এবং তোমাকে কোনো কিছু কাজে যে এটা করা উচিত এইসব বোঝালে তোমরা সাজেস্টেড বসাবে। এরপর দ্যাট কমা ডবল ইউনিট কমা তুলে দ্যাট বসবে, তারপর তোমাদের উই বা দে, যে কোনো পরীক্ষাতে দেখা যায় যে কোনো জায়গাতে উই রয়েছে, কোনো জায়গাতে দে রয়েছে, সেখানে সেজন্য তোমাদের তারপর শুড বসাবে। এটা হচ্ছে, দেখো এখান থেকে দেওয়া আছে যে দ্য বয় স্যাড লেট আস প্লে ফুটবল। প্রথম আমি তোমাদের এমনি দিয়ে বোঝাচ্ছি, তারপর চাকরি পরীক্ষায় আসা কোশ্চেন নিয়ে বোঝাবো। তাহলে লেট আস প্লে ফুটবল, তাহলে এখানে কি করা হচ্ছে যে সে তাকে কি করছে, একটা প্রস্তাব দিচ্ছে। এখানে কি করছে, তাকে প্রস্তাব দিচ্ছে, চলো আমরা ফুটবল খেলা যায়। তাহলে কি হবে, প্রপোজ, দা বই শেষ টুর পরিবর্তে কি বসবে আমাদের প্রপোজড কমা ডবল তুলে কি হবে দ্যাট। এবারে এখানে কি হবে, উই শুড প্লে ফুটবল। এরপর তোমাদের যে চাকরি পরীক্ষাতে যেটি এসেছে সেটি হচ্ছে, দেখো তোমাদের জন্য আমি বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে কোয়েশ্চেন খুঁজে নিয়ে এসেছি। তোমাদের এখানে রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন, লেট আস দিয়ে আস টু দ্য হিলস, লেট আস টু দ্য হিলস ফর এ ভ্যাকেশন, ফর এ ভ্যাকেশন মাদার said to us, said to us। তাহলে দেখো এখানে তোমরা এরপর নেরেশন চেঞ্জটা করবে কিভাবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে লেট আস, তাহলে এখানে মা তারাকে কি হচ্ছে যে বলছে, একটা সাজেশন দিচ্ছে যে চলো লেট আস কি করা যাক, আমরা চলো পিক, আমাদের কি হবে সামার ভ্যাকেশনে পাহাড়ে ঘুরতে চলা যাক। তাহলে কি হবে, এখানে মাদার স্যাডু, স্যাডুর পরিবর্তে কি বসবে মাদার suggested that that we that we বা তোমার এখানে কোনো জায়গাতে তোমার দেও থাকতে পারে, তাহলে দেখি দে শুড দে শুড দে শুড গো। এখানে তোমার প্রশ্ন ছিল লেট আস গো, সরি এখানে কোশ্চেনটাতে আমার লিখতে ভুল হয়েছিল। তাহলে মাদার সাজেস্টেড দ্যাট উই বা দে শুড গো টু দ্য হিলস
টু দ্য হিলস ফর এ ভ্যাকেশন। তাহলে এটি তোমার কোথায় এসেছে? দিল্লি পুলিশ যেটি থাকে দিল্লি পুলিশ এক্সাম, সেখানে তোমাদের দিল্লি পুলিশ সেখানে তোমাদের এই 2021-এ এই কোয়েশ্চেনটি এসেছে। তাহলে এটা হচ্ছে তোমার ল্যাট দিয়ে। তাহলে এরপর যেখানে হলো যে যেখানে কি তোমাদের শোট বসবে, হলো এ নিয়ে হচ্ছে তোমাদের লেট দিয়ে। আরো আমি পরে ভিডিও লেটের যে আলাদা আলাদা থাকে সেগুলো নিয়ে তোমাদের যে কোয়েশ্চেন গুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো সেখানে বোঝাবো। তাহলে এটা হলো লেট দিয়ে। এরপর আমরা অপটেটিভে চলে যাই। তাহলে লেট দিয়ে এই দুটো বিশেষ করে তোমাদের বিভিন্ন এক্সামে এসে থাকে। তাহলে এই জন্য তোমরা এই নিয়মটা ভালো করে একটু মাথাতে রেখো, কারণ এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসে। আর আমি যে কোনো বিভিন্ন এক্সামে খুঁজে দেখেছি এর বাইরে কোয়েশ্চেন আসে না। এরপর আমাদের ইম্পারেটিভ হয়ে গেল। এরপর আমরা অপটেটিভ নিয়ে বোঝাবো। অপটেটিভে আমরা কি দেখতে পাচ্ছি? অপটেটিভ। তাহলে অপটেটিভে তুমি দেখতে পাচ্ছ অপটেটিভ সেন্টেন্সে অপটেটিভ তোমার কি হয় যে শ্যাডোর জায়গাতে তোমাকে বসাতে হবে প্রেড বা উইস্ট। প্রেস্ট বা প্রেড বা উইস্ট এটা কখন বসে? প্রার্থনা বোঝালে আর এখানে ইচ্ছা বোঝালে। এবার এই সেন্টেন্স তোমার কি দিয়ে হয়? মে দিয়ে শুরু হয়। তোমার সাধারণত মে দিয়ে শুরু হয় এবং তোমাদের দেখতে পাবে যে উইশ দিয়ে থাকবে। এগুলো দিয়ে তোমাদের কি হয়? সেন্টেন্সটা শুরু হয়ে থাকে। এরপর তোমার এখানে কি হবে? যে কমা এবং যে ডবল ইনভার্ট কমা থাকে সেখানে তোমার দ্যাট বসবে। যদি মে থাকে তাহলে তোমার কি হবে? মাইট আসবে। কি আসবে? মাইট। তাহলে এগুলো বুঝতে পারলে? তাহলে মে, মাইট। তাহলে ধরো তোমার এখানে দেওয়া আছে, আমি সরাসরি তোমাদের কোশ্চেন নিয়ে যাচ্ছি। দেখো যে তোমার ফার্স্ট কোশ্চেন রয়েছে দ্য বই দ্য ওল্ড ম্যান said ইউ বা মে ইউ লিভ লং। তাহলে এখানে তোমার কি হবে? দা ওল্ড ম্যান, এখানে তোমার কি বসবে? প্রেড না উইস্ট? এখানে প্রেড দ্যাট। এখানে উই বলতে এখানে তাহলে দা ওল্ড ম্যান সেড টু মি, তাহলে প্রেড দ্যাট আই মাইট লিভ লং। তাহলে এটা হচ্ছে তোমার কি, যে এটা হচ্ছে তোমার যে মাইট দিয়ে তোমার কোয়েশ্চেন। এরপর দেখো আমি তোমাদের সরাসরি চাকরি পরীক্ষায় কিরকম থেকে কোয়েশ্চেন পড়ে সেখানে নিয়ে যাচ্ছি। দেখো 2000 2019-এ এসেছে দ্য ওল্ড লেডি said, may God bless you, এরপর তোমরা এটা করার চেষ্টা করুন। তাহলে কি হবে? এখানে কি হয়েছে যে এখানে মে গড ব্লেস ইউ তুমি প্যারেডও বসাতে পারো, ওয়েস্টও বসাতে পারো। তাহলে এখানে তুমি ওয়েস্ট বসাও। দা ওল্ড লেডি স্যাডুর জায়গাতে তোমার কি বসবে? প্রেড বা উইস্ট। এখানে উইস্ট দাও। ওয়েস্ট দ্যাট, এখানে ইউ বলতে কাকে বোঝানো? আমাকে বোঝানো হয়েছে যে দা অলরেডি সেড টু মি, তাহলে বা তাকে বোঝানো হচ্ছে তাহলে হিম আসবে। তাহলে কি হচ্ছে? দ্যাট গড
মাইট ব্লেস হিম। তাহলে কি হলো যে তোমার যে তুমি বলতে পারো যে দ্য ওল্ড লেডি কি করলো, তোমার ব্লেস করলো যে সে যেন কি হয়। এখানে এখানে যদি দেওয়া থাকে তোমার যদি অপশনে দেওয়া থাকে দা, এখানে যদি মি দেওয়া থাকে তাহলে মেও হতে পারে। কারণ দেখো যে দা ওল্ড লেডি স্যাড, এবার কাকে বলেছে সেটা তো উল্লেখ নেই। তাহলে যদি দা ওল্ড লেডি স্যাড দা বই মে গড ব্লেস ইউ, তাহলে ওখানে তাকে বোঝানো হচ্ছে। এবার যদি কি থাকে যে তোমার দা ওল্ড লেডি স্যাড টু মি, তাহলে এখানে ইউ বলতে আই মি আসবে। তাহলে দা ওল্ড লেডি স্যাড টু মি, তাহলে ইউ বলতে তাকে। এইখানে কি হচ্ছে যে তোমার এখানে হি বা মি বা হিম আসবে। তাহলে এটি তোমার কোথায় এসেছে, সিজিএল এ এসেছে। এটি তোমার সিজিএল 2019-এ এসেছে। তাহলে এটা হচ্ছে যে তোমার এইভাবে তোমার এখান থেকে অপটেটিভ থেকে কোয়েশ্চেন এসে থাকে। এরপর আমি তোমাদের এক্সক্লেমেটরিতে নিয়ে যাচ্ছি, তারপর তোমাদের বিভিন্ন কোয়েশ্চেন গুলো নিয়ে বোঝাচ্ছি। দেখো, তারপর তোমাদের মিক্সড, যে আমাদের এই যে 5টা সেন্টেন্স থেকে কিভাবে তোমাদের কোয়েশ্চেন আসে সেগুলি আমি তুলে ধরছি এবং প্র্যাকটিসের মধ্য দিয়ে। দেখো তোমাদের হচ্ছে এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কিরকম ভাবে কোয়েশ্চেন এসে থাকে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি থাকে, স্যাড টু জায়গাতে তুলে দিয়ে তোমাকে স্যাড টু তুলে দিয়ে তোমাকে বসাতে হবে এক্সক্লেমড উইথ সরো, বা ল্যামেন্টও থাকতে পারে, উইথ ল্যামেন্ট বা ল্যামেন্টেড হলো এক্সক্লেমড উইথ ল্যামেন্টেড। তাহলে এটা কখন, যখন তোমার দুঃখকে বোঝাবে। এরপর তুমি দেখো যে এক্সক্লেমড উইথ ডিলাইট, আনন্দ যখন বোঝাবে, ফুর্তি, আনন্দ বা ফুর্তি। তোমার এক্সক্লেমড উইথ জয় থাকবে, যখন তুমি কোনো কিছু একটা জয় লাভ করছো, উইথ জয়। যেখানে যেমন সেখানে সেরকম ভাবে তোমার বসবে। এবং কমা এবং ডবল ইনভার্টেড কমা তুলে তোমাকে বসাতে হবে কি দ্যাট, কমা এবং ডবল ইনভার্টেড কমা তুলে তোমাকে দ্যাট বসাতে হবে। তাহলে এখানে কমা এবং ডবল ইনভার্টেড কমা তুলে কি এখানেও আনন্দ, তাহলে এখানে তোমার কি করবো, কমা এবং ডবল ইনভার্টেড কমা তুলে তোমাকে কি আনতে হবে, দ্যাট। এরপর তোমার যদি হোয়াট বা হাউ থাকে, হোয়াট বা হাউ, তাহলে তোমাকে ভেরি আনতে হবে, এটা মাথায় রাখবে। তাহলে এখান থেকে তোমার কোশ্চেন কিরকম আসবে, যে রহিম said double and comma alas the man is no more। তাহলে এখানে দেখো তোমার কি রয়েছে, যে এখানে রহিম স্যাড অ্যালাস, এবারে এই এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনা নিয়ম হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তাহলে রহিম এখানে কিসের সাথে বলছে, যে মানুষটা আর বেঁচে নেই, মানে দুঃখের সাথে বলছে। তাহলে দুঃখের সাথে বললে কি হবে, তোমার সর হবে। তাহলে রহিম exclaimed with sorrow, বা কোনো জায়গায় তোমার ল্যামেন্টও থাকতে পারে। তাহলে exclaimed with sorrow that the man, এখানে দেখো ইজ আমার, তাহলে তোমার কি বলেছি আমি, দেখো
প্রথমে তোমাদের লিখে দিয়েছি, এই যেমন থাকলে ওয়াজ নো মোর। এরপর আমি তোমাদের সরাসরি যেগুলো তোমাদের এক্সামে এসেছে কোনো না কোনো এক্সামে সেগুলো তুলে ধরছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, সৌরভ said সৌরভ said alas we have been cheated। এটি তোমার এসেছে স্টেনো যে এক্সাম হয় সেই স্টেনো 2022, প্রতিটা সাল আমি উল্লেখ করে দিচ্ছি। তাহলে দেখো এখানে তুমি কি করবে, যে তোমার রয়েছে সৌরভ এক্সক্লেমড উইথ সরো, তাহলে এখানে তোমার কি হবে, দুঃখকে বোঝাচ্ছে এলাস মানে দুঃখ কেন বোঝানো হচ্ছে, তাহলে সৌরভ exclaimed with sorrow। এখানে ওই বলতে কাকে বোঝানো হচ্ছে, তারাকে বোঝানো হচ্ছে, তাহলে কি আসবে এখানে দে। হ্যাভ থাকলে কি বলেছি তোমার প্রথমে আমি লিখে দিয়েছিলাম, হ্যাভ থাকলে হ্যাড বিন চিটেড। তোমাকে যদি আর একটি আমি এখান থেকে এক্সাম দিই, তাহলে দেখো she exclaimed delightfully what a beautiful sunset। এটাও স্টেনো 2023 এসে সব লেটেস্ট কোশ্চেন নিয়ে বোঝানো হচ্ছে। তাহলে দেখো এখানে তুমি কি করবে, যে তোমার এখানে কি রয়েছে, যে এক্সক্লেম ডিলাইটফুলি দিয়ে দিয়েছে, তাহলে এখানে কি হবে, যে সি এক্সক্লেমড উইথ ডিলাইট দ্যাট। এখানে কি বলছে, যে তাহলে হোয়াট এ বিউটিফুল যে সানসেট রয়েছে সেখানে তোমাকে কি করতে হবে, মানে এটা হয় একটা, তাহলে এখানে দেখো এখানে কি হচ্ছে, কমা এবং ডবল এন্ড কমা তোমরা দ্যাট বসলো এবং হোয়াট আছে, হোয়াট তাহলে তোমাকে ভেরিয়েন্ট দেবে, তাহলে ইট এখানে সাবজেক্ট নেই, তাহলে ইট এখন যেহেতু পাস্ট টেন্স আসবে তাহলে ওয়াজ হবে, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সানসেট। তাহলে এই যে তোমাদের কাছে আমি এই তোমাদের আজকে 3টা সেন্টেন্সের থেকে যে ন্যারেশন চেঞ্জ গুলো হয় সেগুলো বুঝালাম। এরপর তোমাদের আমি এই 5টা সেন্টেন্স থেকে তোমাদের আজকে আমি হাতে যে কলমের সাহায্যে বোর্ডে বোঝাচ্ছি, এবং পরের ভিডিওতে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি শুধুমাত্র তোমাদের 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে কিভাবে তোমরা এই ন্যারেশন চেঞ্জ পারবে সেগুলো বোঝাবো। শুধুমাত্র তোমাকে নজর রাখতে হবে যে এটা থাকলে এটার কি পরিবর্তন আসছে। তাহলে দেখো এরপর তোমাদের যে বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের তুলে ধরছি। এরপর যেগুলো এসেছে সেগুলো তোমরা আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করো, দেখো তোমাদের কতটা হয়েছে। দেখো আমি বোর্ডে কোয়েশ্চেনগুলো তুলে নিচ্ছি। দেখো এই তোমাদের জন্য এই 5টা কোয়েশ্চেন আমি কি করলাম, তুলে দিলাম, যার মধ্যে দিয়ে তোমাদের সবগুলো রিমাইন্ড হয়ে যাবে। যেমন ফার্স্ট দেখো,
হি স্যাড আই অ্যাম লিভিং ইন লুধিয়ানা। এবার তোমাকে আগে বুঝতে হবে যে এই যে রিপোর্টিং স্পিচটা কোন তোমার সেন্টেন্সের মধ্যে রয়েছে। তুমি দেখছো যে জিজ্ঞাসা চিহ্ন রইলে তোমার হবে ইন্টারোগেটিভ। এখানে দেখো তোমার যখন সাবজেক্ট দিয়ে ভার্ব দিয়ে শুরু হবে তখন তোমার আসবে, এটাও সিজিএল থেকে এসেছে। হলো, তাহলে এখান থেকে দেখছো যে তুমি যখন এখানে দেখছো যে এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে মানে ইন্টারোগেটিভ, এখানে তোমার ভার্ব দিয়ে শুরু রয়েছে মানে তোমার রয়েছে ইম্পারেটিভ, তোমার এখানে বিস্ময় সূচক চিহ্ন দিয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এটা রয়েছে তোমার এখানে মে দিয়ে শুরু নেই, উইস দিয়ে শুরু নেই, তাহলে তোমার কি হবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাকে আমি কি শিখেছি যে স্যাড থাকলে তোমার কি হবে, যদি সে বা শেষ থাকে তাহলে তোমার এগুলোর মধ্যে দিয়ে তোমার সবকিছু রিপিট হয়ে যাবে। একটু দেখো, তাহলে হচ্ছে স্যাড থাকলে তোমার কি হবে, এখানে ভার্বের কি হবে, টেন্সে চেঞ্জ করতে হবে। আই বলতে কাকে বোঝানো হয়, সাবজেক্টকে। তাহলে এখানে অ্যান্সার তোমার কি আসবে, এখানে তোমার অ্যান্সার আসবে হি স্যাড, কমা ডবল নট তুললে এখানে কি বসবে, দ্যাট। আই বলতে কাকে বোঝানো হচ্ছে, তাকে, মানে হি। ই জামা তাহলে কি বললাম তোমাদের প্রথমে লিখেছিলাম, ওয়াজ, হি ওয়াজ লিভিং ইন লুধিয়ানা। তাহলে এটা তোমার হচ্ছে ফার্স্ট। এবং তুমি পরীক্ষার হলে কি দেখবে যে কোনখানে ওয়াজ ওয়ে রয়েছে, যে অপশনে তোমার ওয়াজ ওয়ে থাকবে সেখানে তোমার এটা কারেক্ট অ্যান্সার হবে। সেখানে দেখো যে এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন আমি তোমাদের দুটো বুঝিয়েছিলাম যে ইফ বা ওয়েদার যখন তোমার কি থাকবে না, যখন তোমার ভার্বের সাথে বা এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তোমার সেন্টেন্সটি এই রিপোর্টেড স্পেসটি শুরু হবে না, তাহলে সেই সময় এবং কেউ যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকবে সেখানে তোমার ওইখানে অপশনে তুমি দেখবে যে সেটি ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে কিনা। তাহলে এখানে তোমাকে দেখতে হবে যে রিয়া, এখানে দেখো আক্সটি রইবে কারণ স্যাড তাহলে কি আক্সড বসে, তাহলে রিয়া আক্সড, এখানে কি আসবে, ইফ আসবে। ইফ, ইউ বলতে কাকে বোঝায়, অবজেক্ট কে, রিয়া আক্সড, তাহলে আক্সড কাকে জিজ্ঞাসা করছে, আমাকে ধরো, তাহলে হচ্ছে আক্সড মি। ইউ বলতে তাহলে কি হবে, মি, তাহলে এখানে কি হবে, আই। ইজ আমার থাকলে কি হবে, ওয়াজ ওয়ার, আই ওয়াজ ফিলিং ফাইন। এটা দেখো তোমার স্ট্যান্ডার্ডে এসেছে 23-23। এবার হি স্যাড টু এন্ড টু ম্যাক ফর, এটা দেখো যে এখানে পাস্ট টেন্সে থাকলে তোমার রিপোর্টিং স্পিচটা চিরসত্য বোঝাচ্ছে, 2 আর 2 মিলে তোমার 4 হয়, তাহলে সেটার কোনো টেন্সের পরিবর্তন হয় না, যা থাকে তাই বসে। তাহলে হি স্যাড, কমা ডবল তুলে এখানে কি আসবে, দ্যাট আসবে। টু এন্ড টু ম্যাক ফর, যা আছে তাই বসে যাবে, টু এন্ড টু ম্যাক ফর। তাহলে বুঝতে পারলে। এরপর দেখো তোমার স্টোনাতে এসেছে 2024-এ যে রাজু স্যাড ডু, তাহলে স্যাড ডু স্টেপ ব্যাক, মানে কি হলো, ফিরে আসো, মানে এখানে তাকে কি করা হচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছে। তাহলে রাজু অর্ডার্ড, কাকে অর্ডার করলো, রঘুকে। এখানে কি ওই যে কমা এবং তুলে কি বসে, তোমার ইম্পারেটিভ টু বসে, টু স্টেপ ব্যাক। দেখো এটি স্টেন 2000 রিসেন্ট 24-এ এসেছে। এরপর দেখো সি স্যাড, তাহলে সি স্যাড এখানে কি হবে, যে ব্রেভ হো, ইউ ইউ হ্যাভ ডান ওয়েল, মানে সে বলছে একজনকে যে তুমি দারুণ করেছো। তাহলে এখানে কি হবে, সি এখানে যখন প্রশংসা বোঝায় তখন অ্যাপ্লুয়েড বসাতে হয়, অ্যাপ্লুয়েড সেইং হার দ্যাট, এখানে ইউ বলতে ওই মেঘটাকে বোঝানো হচ্ছে, তাহলে সি এখানে কি বসবে তোমার, সি হ্যাড, হ্যাজের তাহলে কি বসবে তোমার, হ্যাড, সি হ্যাড ডান ওয়েল। তাহলে দেখো এগুলোর মধ্যে দিয়ে তোমার কি হলো, যে পুরো যে তোমার কোশ্চেন গুলো সেগুলো রিপিট হয়ে গেল, এবং তোমাদের স্ক্রিনে যে কোশ্চেন গুলো আসছে যেগুলো তোমরা পারবে সেগুলোর কমেন্ট করে অ্যান্সার দেবে, তাহলে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি পরের ভিডিওতে তোমাদের নিয়ে আসবো এর থেকে কিভাবে তোমাদের কোশ্চেন গুলো 10 সেকেন্ডের মধ্যে করতে হয়।
থ্যাংক ইউ সবাইকে এত দূর ভিডিওটা দেখার জন্য।